মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ফিনিশার হিসেবে যার খ্যাতি ছিলেন। যখনই দলের বিপদ ছিল তখনই তিনি ছিলেন। যেমন ছিলেন কলম্বোতে তেমনি গার্ডিফে। কিন্তু প্রশ্ন, রিয়াদের বিদায়ে তার জায়গাটা নিবে কে? গেল কয়েক সিরিজ ধরে রিয়াদের বিকল্প হিসাবে ভাবা হচ্ছে জাকির আলী অনিককে। জাকির আলী অনিকের উপরেই থাকবে ভরসা, কিন্তু জাকির আলী অনিক কি সেই ভরসার প্রতিদান দিতে পারবে সেটা সময়ে বলে দেবে। তবে লেজেন্ডারি রিয়াদের বিদায়ে তার জায়গাটা নিতে হবে। লোকে তার ব্যর্থতায় বলা না যেত মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও বেশ দরকার ছিল। জাকির আলী অনিক গত 2 বছরে বড় লিগে এবং আন্তর্জাতিক ম্যাচে যেভাবে পারফরমেন্স করে আসছে, বলাই যায় তার সামর্থ্য আছে। ধারাবাহিক হতে হবে। ফিনিশিংয়ে 150-200 দরকার নেই, দরকার ইফেক্টিভ একটা ইনিংস। কখনো 10 বলে 20, 20 বলে 40, কখনো সেঞ্চুরি, যেমনটা করতেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাকির শিখতে পারেন তার বড় ভাইয়ের কাছ থেকে। তবে শেষ কথা, দলের জন্য খেলতে হবে, নিজের কাজটা করতে হবে এবং দলের জন্য ডেডিকেশনটা থাকতে হবে। ফিনিশিংয়ে তার মূল লক্ষ্যটাই থাকা উচিত দলের জন্য খেলা, নিজের জন্য নয়। জাকির আলী অনিকও ভরসা জুগিয়েছেন, তাই তো তাকে রিয়াদের বিকল্প হিসাবে ভাবা হচ্ছে জাকির তার জায়গাটা নিতে পারে, তার সে সামর্থ্য আছে। তবে যতক্ষণ পর্যন্ত সে মাঠে পারফরমেন্স করতে পারছে না, সেটা বলাটাই কত বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। জাকিরের সামনে এখন বড় সুযোগ, তিনি ছাড়া এরকম কেউই নেই যাকে রিয়াদের বিকল্প পাওয়া যায়। তবে যেটা শুরুতে বলা হচ্ছিল, জাকির নিজেকে প্রমাণ করতে হবে, ধারাবাহিক হতে হবে। কারণ রিয়াদ তো ওই জায়গাটা 1-2 দিনে নেননি, 1-2টা ইনিংসে নেননি। বড় ইনিংস, ভালো ইনিংস খেলতে হবে নিয়মিত। তবে জাকির হয়ে উঠবেন ভরসা, তবে জাকির হয়ে উঠবেন মানুষের মধ্যমণি। একদিন হয়তো তার বিদায়ে মানুষ আক্ষেপ করবে, আফসোস করবে। ওই যে ওই লাইনটার মতন, কিংবদন্তির বিদায় নয়, ধন্যবাদ দিতে হয়। জাকির হাসান।